নমস্কার। আজ একটা ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা সম্পূর্ণ অন্য টপিকস নিয়ে। মানে আপনারা তো এই রিলেটিভস সম্পর্কে জানেন যে কেমন কেমন ধরনের রিলেটিভস হয়। কেউ একজন ব্লাড রিলেটেড রক্তের সম্পর্ক, তাকে রিলেটিভ বলা হয়। আবার একটু দূর সম্পর্কেও, সেগুলোও রিলেটিভের মধ্যেও আসে। আবার অনেক অনেক জায়গায় রিলেটিভ দেখা যায় যে পাড়া প্রতিবেশী, তাদের সাথে দীর্ঘদিন ধরে আছে, ওরা একটা আত্মীয়ের মতন হয়ে যায়। মানে সুখে দুঃখে যে কোনো জায়গায় কোনো পিকনিক টিকনিক বা তার বাড়িতে কোনো অনুষ্ঠান, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, মানে রিলেটিভের মতন হয়ে যায়। আবার অনেক অনেক জায়গায় অনেক অনেক সময় দেখবেন এই যে বিশ্বকাপ নিয়ে খেলা টেলা হয়, তখন অনেকগুলো দল নিয়ে হয়তো বিশ্বকাপ হচ্ছে। তো একটা দলকে আপনি পছন্দ হয়ে গেল আপনার খেলা দেখতে দেখতে, সেইটা আপনার রিলেটিভের মতন হয়ে গেল। মানে ওই দলটা জিতুক, ওই দলটা উন্নতি করুক, আপনার সবসময় একটা মনে যেমন একটা বাসনা যেমন একটা হয়ে যায় যে ওই দলটা সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করেন। এই দলটা যে হেরে গেলে আপনার কষ্ট হয়, ওই দলটা জিতলে আপনার আনন্দ হয়। আবার অনেক দিন আগে আমি একবার চেন্নাই ছিলাম। সেখানে আমাদের পাশের রুমে, হোটেলে থাকতাম যখন, আমাদের পাশের রুমে একজন ফ্যামিলি ছিল, বাঙালি ফ্যামিলি ছিল। তো ওরা ওই খাওয়ার সময় এক জায়গায় দেখা হতো যখন, তখন দেখছি এক খাওয়ার টেবিলে ওই বাংলা সিরিয়াল নিয়ে ও মানে বলা বলি করছে যে ওই সিরিয়ালের এক পাত্র, ওই সিরিয়ালের পাত্রী, ওই সিরিয়ালটার সম্পর্কে, মানে ওই সিরিয়ালের যে কোনো পাত্র পাত্রী, সে তার মানে ওই সিরিয়ালটা কীভাবে কালকে কী হবে, ধারাবাহিকটায় পরশু এই হয়েছিল, আগামী মানে ওই সিরিয়ালটা সম্পর্কে ওর ধ্যান। মানে আমাদের যেমন কোনো আত্মীয় সম্পর্কে যে আমরা যেমন চিন্তিত হই বা সুখে আনন্দিত হই, সেরকম ধরনের কেউ কেউ আবার ওই সিরিয়ালের পাত্রপাত্রী নিয়ে সে যেন প্রথম প্রথম চট করে দেখে মনে হয় যে ওর মধ্যে কোনো আত্মীয় বটে, কোনো রিলেটিভ বটে হয়তো। এরকম হয় অনেক অনেক সময়। এখন আবার দেখছি একটা নতুন ট্রেন্ড, যে তাহলে রিলেটিভ ব্যাপারগুলো নিয়ে বললাম যে ব্লাড সম্পর্কে একটা রিলেটিভ হয়, বা দূর সম্পর্কে এই পিসি মাসি হ্যানা ত্যানা এইসব দূর, আর একটু দূরের সম্পর্কে, আর একটু দূরের সম্পর্কে, সেগুলো মানে এই লতিয়ে লতিয়ে চেন সিস্টেমে সেগুলো যেমন রিলেটিভ হয়। তো সেরকম আরেকটা রিলেটিভের এখন একটা মারাত্মক একটা ট্রেন্ড, সেটা হচ্ছে এই অনলাইন রিলেটিভস। অনলাইন রিলেটিভস মানে কি? মানে ধরুন আপনার কোনো ফেসবুক বা কোনো ইউটিউব এইসব অ্যাকাউন্ট আছে আপনার, সেখানে অনেককে আপনি লাইক কমেন্ট করে, তারা পোস্ট করে, আপনি লাইক কমেন্ট করেন। মানে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সাথে যেন একটা আন্তরিকতা হয়ে গেছে। আপনি তাকে জানেন না, চেনেন না, আপনার সম্পর্কে কোনো সে জানে না, আপনার তার সম্পর্কে আপনি জানেন না, কিন্তু এমন ভাবটা হয়ে যায় যেন সে যেন কতদিনের সে পরিচয়, মানে অন্য লোকের সাথে সে দেখা হলে সে তার ওই গল্পটাই বলবে যে আজকে তার এই ব্লগ দেখলাম, আজকে তার এই ভিডিও পোস্ট দেখলাম। মানে চট করে অন্য লোক দেখে মনে করবে বোধে বোধে এ হয়তো কোনো বোধে ওর কোনো রিলেটিভ বোধে, সে অমুক জায়গায় থাকে, যে কোনো একটা দেশে থাকে। সেই রিলেটিভ যখন হয়ে যায়, মানে সেই অনলাইনের যে রিলেশনশিপ যেটা, সেটা যখন হয়ে যায়, সে যখন কোনো একটা ভিডিও পোস্ট করে, মনে করো ইউটিউবে কোনো একটা ভিডিও পোস্ট করলো, তো তার ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ একদম যত্ন করে, যেন মনে হচ্ছে যেন আপনারই কোনো আত্মীয় সে ওই ভিডিও চ্যাটে কথা হচ্ছে, বা আপনারই কোনো আত্মীয় সে ভিডিও পোস্ট করছে, সেটা আপনি দেখছেন। তো এইরকম ধরনের মানে ওর ফ্যান আপনি, ওর আপনি ফলোয়ার্স আপনি, তো হয়ে যায় এই ধরনের একটা রিলেটিভ। মানে এটাকে আমি নাম দিচ্ছি অনলাইন রিলেটিভ। অনলাইন রিলেটিভ মানে জানি না শুনি না, তবুও একটা রিলেটিভ হয়ে গেছে। তার পোস্টটা বেশি বেশি করে দেখা, সে কি পোস্ট করছে সেই পোস্টে লাইক করা, সেই পোস্টে কমেন্টস করা, এইগুলো একটা মানে একটা ট্রেন্ড, নতুন ট্রেন্ড, একটা ফ্যাশন, যাই বলবেন বলুন না কেন। এখন একটা জায়গায় আমিও অনেকের ফ্যান, আমিও অনেকের ভিডিও দেখি,
লাইক কমেন্টও আমি তাদের করি, আর তাদেরকে আমি দেখি নাই, কখনো জানি না। কখনো মনে করুন আপনি ভারতে থাকেন, আর সে হয়তো অন্য কোনো দেশে আছে, কোনো দেশে মনে আমি কথা মানে বলছি, ধরে নেন যে ব্রাজিলে আছে, মানে রিও ডি জেনেরোতে আছে, মানে কথা মানে বললাম আর কি, যে কোনো জায়গায় দূর দেশে কোথাও আছে। সে যখন কোনো ভিডিও পোস্টিং করছে, সে কোনো একটা রান্নার ভিডিও করছে, কি সে কোনো বাড়ির যা হচ্ছে সারাদিনের দৈনন্দিন ঘটনা সেই নিয়ে একটা ব্লগ তৈরি করে আছে তার, সে সেইটাতে কি পোস্ট করছে, সে যাবতীয় মানে সে শপিং থেকে শুরু করে সে কোথাও বিয়ে বাড়ি যাচ্ছে, সে কোথাও ঘুরতে যাচ্ছে, সে যা যা কিছু পোস্ট করছে সেইটা মনে করেন আপনি দেখছেন, রেগুলার দেখেন। এখন তার যে ওই অন্য দেশে আছে, সেই দেশে সেই জায়গায় যে আছে, ধরে নেন যে সেই জায়গাতে তার কোনো একটা, সেই দেশে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়, বিশাল বড় একটা প্রাকৃতিক বিপর্যয় সেই দেশে হয়ে গেছে, ধরুন হয়ে গেছে। এখন আপনার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যার সাথে কথা বলছেন, বা আপনি বাড়িতে যে খাওয়া দাওয়া করছেন যখন, বা যে জায়গায় আপনি উঠছেন বসছেন যা করছেন, আপনি কিন্তু ওই গল্পটাকে টেনে নিয়ে আসছেন যে আরে ও অমুক জায়গায় আছে, আর ওই জায়গাতেই এই প্রাকৃতিক বিশাল প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে। আপনি ওর ভিডিওটা খুঁজে খুঁজে আরও সব ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্টস যে জায়গায় করে রেখেছেন পুরনো, সেগুলোতে আবার নতুন ভিডিও কোনো আপলোড করেছে কিনা সেই ভিডিওতে আপনি জানতে চাইছেন, সেখানে আপনি কমেন্টস লিখছেন যে এই যে আপনার এই তোমার দেশে, তাকে আপনি জানেন না সে ভারতের বটে, এইটা একটু আপনি জানেন যে ভারত থেকে সে বিদেশে গিয়ে সে বিদেশে বসবাস করছে, সে ওখানে গ্রিন কার্ড নিয়ে নিচ্ছে, তার ওখানে বাড়ি আছে। আপনি এখানে ভারতে তাকে কখনো দেখেনও নাই, আপনি তার ফ্যান বা ফলোয়ার্স, এইটুকুই আপনার রিলেটিভ, মানে এই সম্পর্কে আপনি এই সূত্রে রিলেটিভ। তো তার রেগুলার আপনি পোস্ট দেখছেন, লাইক কমেন্টও আপনি দু একটা কিছু একটা হয়তো দু এক লাইন কিছু কখনো কখনো লেখেনও। এখন সেই ফ্যান বা সেই আপনি যে ফলোয়ার, সেই যার আপনি ব্লগ দেখেন, তার সেই যে জায়গাটাতে থাকে, সেই জায়গায় একটা বিশাল বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। আর আপনি চিন্তা করছেন যে ও কেমন আছে, ও কেমন এখন, ওর যেখানে আগুন বা কোনো কিছু একটা ভূমিকম্প বা কোনো কিছু একটা প্রাকৃতিক বন্যা বা কোনো কিছু একটা কিছু হয়ে গেছে, বিশাল বড় প্রাকৃতিক বিপর্যয়, তা সেই প্রাকৃতিক বিপর্যয়ে তার কিছু ক্ষতি হয়েছে কিনা আপনার মনের মধ্যে কিউরিওসিটি, আপনার একটা আগ্রহ, বিশাল আপনার টেনশনের মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন। তো এখন সেখানে দেখছেন যে সেই যে যার আপনি ভিডিও দেখেন, সে একটা ভিডিও পোস্ট করছে যে আমার বাড়ির মানে ও ভিডিও তৈরি করছে সেই সময় যে আমার বাড়ির অমুক জিনিসটা খারাপ হয়ে গেছে, সেটা মানে আউট অফ সার্ভিস হয়ে গেছে, সেইটা নিয়ে ভিডিও পোস্ট করছে। আপনি জানতে পারলেন ওর ব্লগের ঢুকে বা কোনো কিছুর মাধ্যমে জানতে পারলেন যে ও যেখানে থাকে ওখানে আবার কি না, ও জানাচ্ছে কোনো জায়গায় স্টেটমেন্ট দিয়ে যে আমি যেখানে থাকি সেখান থেকে কত কিলোমিটার সেটা বলছে না, বলছে 5 ঘন্টা দূরে ওই প্রাকৃতিক বিপর্যয়টা ঘটেছে। তাহলে 5 ঘন্টা দূরে মানে কত কিলোমিটার সে আপনি এবার হিসাব করলেন যে 5 ঘন্টা দূরে, মানে ওই কত দূরে আবার কত কিলোমিটার হবে আপনি হিসাব করুন। ও জাস্ট কেবল জানালো যে আমি যেখানে থাকি সেখান থেকে 5 ঘন্টা দূরে ওই ঘটনাটা ঘটেছে, আমার এখানে কোনো কিছু ঘটনা ঘটেনি। বেশ, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত হলেন যে যে যাক ওর কোনো কিছু হয়নি। এখন এইরকম যখন সিচুয়েশন, ওই দেশে যে ওই প্রাকৃতিক বিশাল বড় বিপর্যয় হয়েছে, আপনার চিন্তাতে আপনার খাওয়া না হয়, আপনার খিদে নাই, আপনার ঘুম না হয়, আপনার কিছু নাই, সেই সময়ে ও একটা ভিডিও পোস্ট করছে যে আমার বাড়িতে অমুক জিনিসটা খারাপ হয়ে যায়, টিভিটা খারাপ হয়ে গেছে। আরে বাবা, আচ্ছা বলুন তো, যেখানে আপনি আছেন সেইখানে এত এত লোকের এই প্রাকৃতিক বিপর্যয়ে এত এত ক্ষতি হয়ে গেল, সেই নিয়ে আপনার একটা ভিডিও, সেই নিয়ে কোন কিছু আপনি করছেন নাই, কমসে কম চুপ করে থাকুন, দুদিন ভিডিও বানায়েন না। আপনার ওই টিভিটা খারাপ হয়ে গেল কি, আপনার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেল, সেই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে আপনার প্রচণ্ড টেনশন, অথচ আপনার ভিডিও আমি দেখি, আমি আপনার ফলোয়ার্স, আমি আপনার
সাবস্ক্রাইব করি চ্যানেলটাতে, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করি। আর সেখানে আপনি একটা ভিডিও করছেন, ওইখানে প্রাকৃতিক বিপর্যয় আপনার যেখানে আছেন সেখান থেকে 5 ঘন্টা দূরে হোক, 10 ঘন্টা দূরে হোক, যত দূরে হোক, সেখানে ঘটনাটা ঘটেছে। আর সেই সময় আপনার বাড়ির একটা মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, না টিভিটা খারাপ হয়ে গেছে, সেই নিয়ে আপনি একটা বিরাট বড় ব্লগ বানাচ্ছেন। সেই সময় ওই ব্লগটা দেখতে ভালো লাগে? বলুন, লাগবে? শোক চলছে সেই জায়গাতে, আপনার কাছ থেকে 5 ঘন্টা দূরে, ঠিক আছে মানছি, কিন্তু ওই জায়গাটা, ওই যেখানে আপনি যে শহরটাতে আছেন সেই শহরের আশেপাশে কোনো একটা জায়গায়, সেখানে যে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, সেখানে শোক কমসে কম পালন করুন। আমরা ছোটবেলায় গ্রামে থাকতাম, তো গ্রামে কেমন কি সিস্টেম ছিল, যে ওই যে বন্ধু, যে এখন যে বন্ধুর কথাটা, একটা সংস্কৃত আমি একটা প্রভাব আছে, যে উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব। হুইজ ফ্রেন্ড? না উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব। সে হচ্ছে বন্ধু, সুখে দুঃখে সমব্যথী। আপনার ঘরটা নিরাপদ আছে, কিন্তু আপনারই তো ওই এলাকাটা, ওই জায়গাটাতে, ওই দেশটাতেই তো ঘটনাটা ঘটেছে। অথচ গ্রামগঞ্জে আমরা দেখতাম কি না, গ্রামগঞ্জে একটা পাড়া ভাগ করা থাকতো। একটা গ্রাম, মনে করুন একটা গ্রাম, সেই গ্রামে কি হতো না, একটা পাড়া হিসেবে ভাগ করা হতো। ভাগ এমন সিস্টেম তখনকার যুগের, মানে যে সিস্টেমটা আশ্চর্য জিনিস। দেখুন, পাড়া ভাগ করা হতো, মানে এইটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, এইটা হচ্ছে ক্ষত্রিয় পাড়া, এইটা হচ্ছে বৈশ্য পাড়া, এইটা হচ্ছে শূদ্র পাড়া। মানে ওই ব্রাহ্মণ পাড়াতে যে যতগুলি ঘর থাকবে, সেখানে শুধুমাত্র ব্রাহ্মণরাই থাকবে, ও আশেপাশে আর অন্য কোনো জাতি থাকবে না। ক্ষত্রিয় পাড়া যেখানে, সেখানে ওই পাড়াতে সব ক্ষত্রিয় যারা, তারা সব থাকবে। আবার বৈশ্য পাড়া, মানে এরকম ধরনের ভাগ করা থাকতো। এতে সুবিধা অসুবিধার আমি কেমন বলছি দেখুন, যে গ্রামের সেই সব সিস্টেমগুলো কেমন সিস্টেম ছিল, যে গ্রামে যদি কোনো একটা পাড়াতে, সাপোজ আমি বলছি ব্রাহ্মণ পাড়াতে কোনো একটা লোক মারা গেল, তো লোক যখন মারা গেল, তো তখন কি হতো না, 10 দিন ওই গ্রামে, ওই যে পাড়াতে, মানে ব্রাহ্মণ পাড়ার আমি কথা বলছি, তো ওই ব্রাহ্মণরা, ওই যতগুলো ব্রাহ্মণ থাকবে, মানে তারা ভায়াদ আর কি, বাংলা ভাষায় তাদেরকে বলা হয়, মানে একটা গ্রাম্য মানে ভাষাতে বলা হয় ভায়াদ হয়ে গেছে। সেই ভায়াদরা একই গোত্রের, মানে ভায়াদ ওরা, তো ওই ভায়াদ যারা, তারা কিন্তু ওই 10 দিন, যার বাড়িতে কোনো একটা লোক মারা গেছে, ওই ভায়াদদেরও বাড়িতে কেউ নতুন কাপড় পরবে না, কেউ নতুন বস্ত্র পরবে না, কেউ বাড়িতে মাছ মাংস খাবে না, কেউ বাড়িতে তেল হলুদ এইসব দেওয়া জিনিস খাবে না। মানে একটা শোক পালন। যার বাড়িতে লোক মারা গেছে, তার বাড়িতে যেমন কেউ 10 দিন শ্রাদ্ধ না হবে, 10 দিন যেমন অসহ্য পালন করবে, সেই রকম ওই পাড়ার, ওই গোত্রের, ওই ভায়াদরা, তারা সবাই কিন্তু ওই অসহ্য পালন করবে, মানে শোক পালন করবে। পশু পাখিদেরও দেখা যায়, যে পশু পাখির একটা যে কাক মারা গেছে, তো দেখবেন যে একসাথে সব কাকগুলো জড়ো হয়ে পড়ে, সব কাকগুলো মিলে সেদিন সে মানে বেশ কয়েক ঘন্টা ওই কাকরা আর কেউ কিছু খাবার খায় না। কুকুরদেরও একটা সিস্টেম আছে, কুকুররাও যদি একটা কুকুর মারা যায়, তাহলে কুকুররা একসাথে সমবেত, সব একসাথে জড়ো হয়, ওরা মনে মনে ওরা ওরা কি শোক পালন করে, এবং ওরা বেশ অনেকক্ষণ ওরা খাবার খায় না, খাবার খাবে না ওরা। আর এখন কি, এখন ওই যে খিচুড়ি হয়ে গেছে, মানে এক পাড়াতেই বিভিন্ন জাতি একসাথে বসবাস করছে। ওর বাড়িতে যদি কোনো দই হয়ে গেল, কোনো দুর্ঘটনা ঘটলো কোনো, তাহলে এর বাড়িতে কিন্তু দিব্যি আরামসে কুকারে সিঁড়ি পড়ছে। কিন্তু গ্রামগঞ্জে যখন আমি ছোটোবেলার কথা বলছি, যেমন যে সিস্টেম, যে পদ্ধতি বললাম, এই পাড়া ভাগ হিসেবে, এখানে কিন্তু এখনও গ্রামগঞ্জে আপনি যান, এখনও গ্রামগঞ্জে সেই সিস্টেমই এখনও পর্যন্ত চালু আছে। যদি কারো বাড়িতে কেউ লোক মারা যায়, তাহলে সেই বাড়ির তো বাদ দেন, আশেপাশে ওর যতগুলো গোত্রের মধ্যে রয়েছে, ওরা যে ভায়াদের মধ্যে রয়েছে, সেই ভায়াদরাও কিন্তু ইয়ে করে না,
খাবার খাবে না কেউ, শোক প্রকাশ করবে। তাহলে এই যে এই ওষুধ পালনের কথা বললাম, মানে শোক পালনের কথা বললাম, যে আপনার এলাকাতে আপনার জায়গাতে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আর আপনার একটা মিক্সার গ্রাউন্ডার আউট অফ সার্ভিস খারাপ হয়ে গেল, সেই নিয়ে আপনি ভিডিও ব্লগ বানাচ্ছেন। আপনার একটা টিভি খারাপ হয়ে গেল, সেইটা নিয়ে আপনি ব্লগ বানাচ্ছেন। আর যার মনে করুন যে অত বড় প্রাকৃতিক বিপর্যয় যদি কত কত লোক, তাদের কত কত কি চলে গেল চিন্তা করুন তো। আপনার তো মশাই একটা মিক্সার গ্রাইন্ডার নেয়, একটা টিভি নেয়, একটা ছোটোখাটো একটা ফ্যান খারাপ হলো, আর সেই জন্য আপনি বিশাল চিন্তিত যে আমি এত বছর ধরে এইটাকে ব্যবহার করেছি আর এটা খারাপ হয়ে গেল। আরে আপনার জিনিসটা খারাপ হয়ে যায়, সত্যি দুঃখের জিনিস, সেটা খুব দুঃখজনক জিনিস। কিন্তু আপনার আমি ফলোয়ার্স, আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করেছি, আপনার কাছে আমার একটা আলাদা দাবি, যেমন যেমন যে আপনি এই অসুখের সময়, মানে এই দুঃখের সময়, এই যে প্রাকৃতিক বিপর্যয় যে কথাটা বলছি, এত বড় দুঃখের সময়, এই সময় আপনার একটা মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়েছে, না একটা ফ্যান খারাপ হয়েছে, না একটা টিভি খারাপ হয়েছে, সেই নিয়ে আপনি ভিডিও বানিয়ে সেই নিয়ে ছাড়ছেন, মানে টিআরপি নেবার। এভাবে করেন না, ডাউন হয়ে যাবে আপনার টিআরপি, ডাউন হয়ে যাবে আপনার ভিউজ সংখ্যা। লক্ষ লক্ষ একটা ভিডিও আপনি পোস্ট করলে কয়েক ঘন্টার মধ্যে সেটা মানে মিলিয়ন্স ছাড়িয়ে যায়, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ মিলিয়ন্স পৌঁছে যায়। তো আপনার কাছে একটা আলাদা ভিউয়ার্সদের, আপনি যা ভিডিও করেন সমস্ত ভিউয়ার্সরা ওত পেতে বসে থাকে যে কালকে ওনারা এই ভিডিওটা আমরা দেখবো, উনি কি পোস্ট করতে যাচ্ছেন, তাই নাকি? এই যে আমার কথা বলছি, এই যে আমার চ্যানেলটা, যেটা আজ 8-9 মাস হলো আমার চ্যানেলটা খুলেছি আমি, 8 মাস। তো এই চ্যানেলটাতে আমার নিজস্ব সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 28-29 জন। আমি কোনোদিন কাউকে বলিও না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমি বলে দিই। আমি ইচ্ছা মতন ভিডিও তৈরি করি, ভিডিও আমি আপলোড করি, যে দেখার দেখে, দেখতে দেখতে আমার তো আমার পুরো চ্যানেলটা 1000 ভিউজ, মানে 1000 ভিউজ হয়ে গেছে 28 দিনের মধ্যে। আমার চ্যানেলটাতে টোটাল 2500 2600-2700 টোটাল তত করে ভিডিও আমি করেছি, 2600-2700 টোটাল ভিউজ হয়েছে চ্যানেলটাতে। তো আমার তো মাত্র 28 জন সাবস্ক্রাইবার, কিন্তু তা সত্ত্বেও তো আমার ভিডিওগুলো তো কেউ না কেউ দেখছে। একটা ভিডিও পোস্ট করেছিলাম কিছুদিন আগে, 550-600 ভিউজ ছুটে যাচ্ছে। আরেকটা ভিডিও, সেটাও 500-র ওপরে ভিউজ এখন পর্যন্ত হয়ে আছে। আরেকটা ভিডিও করেছিলাম 200-250 ভিউজ হয়ে যাচ্ছে। তাহলে আমার শুধুমাত্র যে আমার সাবস্ক্রাইবার যারা, তারাই যে ভিডিওটা দেখছে তা তো নয়, এর মধ্যে থেকে টুকটাক 2-একটা সাবস্ক্রাইবার আমার বাড়ছেও রোজ 2-একটা করে। তাহলে আমার যখন বড় চ্যানেল হয়ে যাবে, আমার যখন প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আজ যেমন আমি আশা করছি বড় ইউটিউবারের ফ্যান হিসাবে আমি, সেরকম আমার চ্যানেলে যারা ভিউয়ার যারা আছে, তারাও তো চাইবে যে আপনি এমন ভিডিও, আমাকে প্রোৎসাহিত করবে তারা, আমার কাছ থেকে তাদের একটা এক্সপেক্ট থাকবে যে আমি কি ধরনের ভিডিও করছি, আমার ভিডিওটা আপলোড হচ্ছে কবে, আবার নেক্সট ভিডিও আপনি কী টপিকস নিয়ে দিচ্ছেন, তাই নাকি? তাহলে আমি জানি না ঠিক মতন আমি বোঝাতে পারলাম কিনা, আমি এইটাই বলতে চাইছি যে আমি আপনাকে রেসপেক্ট করি, আমি আপনার চ্যানেল দেখতে পছন্দ করি। তাহলে এখন আপনি যে জায়গায় থাকেন অত দূরে, সেইখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেই সময় আপনার একটা বাড়িতে একটা মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেল, একটা কি টিভি খারাপ হয়ে গেল, একটা ফ্যান খারাপ হয়ে গেল, এই নিয়ে আপনি ভিডিও এখন আপলোড করছেন, আর সেই ভিডিওটা আমরা দেখার জন্য বসে আছি? না, বসে নেই। আমরা তো খবরের মাধ্যমে দেখছি, আমরা তো নিউজ পেপার পড়ে দেখছি, আমরা তো টিভির মাধ্যমে দেখছি যে ওই দেশে এই এত বড় প্রাকৃতিক বিপর্যয় কি করে কেটে উঠবে। ঘুটে পুড়লে গোবরকে তো আপনি কেউ হয়তো কমেন্টস করে দিতে পারে, আরে মশাই আপনি তো ইন্ডিয়াতে আছেন, আপনার কি চিন্তা, কোথায় কি হয়েছে আপনার অত চিন্তা কেন, আপনার অত টেনশন কেন? টেনশন থাকবে না?
ওই দূর দেশে আমার কেউ আত্মীয় নেই, সেখানে কিছু হলে আমার নিজের লোকের কারো কিছু ক্ষতি হবে না, আমি মানছি কথাটা। কিন্তু ঘুটে পুড়লে গোবরকে তো হাসে না না, আমরা মানুষ। আজকে কোনো একটা দেশে আজকে যদি কোনো কিছু একটা বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয় হয়ে যায়, তাহলে আমার কিছু করার থাকুক না থাকুক, কমসে কম তো আমি প্রার্থনা করবো দিন রাত ঠাকুরের কাছে যে হে ঠাকুর শান্ত করো, শান্তির জন্য তো আমি প্রার্থনা করবো না বলুন আপনার। তো যাই হোক, এই ভিডিওটা আমি ছোট্ট করে বানালাম। আমার মনে মনে খুব দুঃখ যে আমার যাকে আমি ফলোয়ার্স, আমি যার সাবস্ক্রাইবার, সেই জায়গাতে সে থাকে, আমি জেনে খুশি হলাম। ভগবানের কাছে অশেষ ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যাকে আমি সাবস্ক্রাইব করেছি, যার চ্যানেল আমি দেখি, তিনি। আমার তো প্রচুর ফেসবুকে ওইসব যেসব দেশগুলোতে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটছে, অনেক আমার ফেসবুক ফ্রেন্ডস আছে, তাদের সাথে আমার নিয়মিত রেগুলার আমি কোনো কিছু পোস্ট করলে তারা লাইক কমেন্টস করে, তারা কোনো কিছু পোস্ট করলে আমি লাইক কমেন্টস করি, দু এক সময় মেসেজের মাধ্যমেও কথা হয়। তো আমিও প্রচণ্ড চিন্তিত। আমার অনেক ফ্রেন্ডস যারা, তাদের আমি খোঁজ খবর ট্রেস পাচ্ছি না, আমি তারা কেউ আমার আত্মীয় নয়, তাদেরকে আমি জানিও না, তাদেরকে কিন্তু আমার দীর্ঘদিনের তারা ফেসবুক ফ্রেন্ডস, দীর্ঘদিনের আমি তাদের কারো ফলোয়ার্স, আমি কারো চ্যানেল, কারো সাবস্ক্রাইবার, তাদের যখন আমি খোঁজ পাচ্ছি না, তো আমার খুব কষ্ট হচ্ছে। আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর, হে প্রভু, শান্তি দাও, পৃথিবী শান্তি করো, পৃথিবী শান্ত হোক। যাই হোক, এই ভিডিওটা আমি বানালাম। এখন যিনি এই ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত, তিনিও তাকেও আমি অনুরোধ করছি যে এই বিশ্ব শান্তির জন্য আপনিও প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, আপনি যে ধর্মেরই হন না কেন, যে জাতিরই হন না কেন, আপনার নিজের ঈশ্বরকে, নিজের দেবতাকে, নিজের যাকে আপনি, যে দেবতা, যে ঠাকুর, যে আপনি মানেন, তার কাছে আপনি প্রার্থনা করুন, প্রেয়ার করুন, যেন শান্তি, বিশ্ব শান্তির জন্য, যেন শান্তি হয়। যাই হোক, নমস্কার।